আকাশবাণী কলকাতা, খবর পড়ছি সুদীপ বসু। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনপ্রিয় রেডিও অনুষ্ঠান মন কি বাত আজ 10 বছর পূর্ণ করল। 2014 সালের এই দিনে আকাশবাণীতে মন কি বাতের মাধ্যমে শ্রী মোদী তাঁর চিন্তাভাবনা ভাগ করে নিতে শুরু করেছিলেন। কর্মসূচির 10 বছরের যাত্রায় প্রধানমন্ত্রী উল্লেখযোগ্য সামাজিক, সাংস্কৃতিক, পরিবেশগত এবং আচরণগত নানা বিষয় ছুঁয়ে গেছেন, যা দেশে ইতিবাচক প্রভাব তৈরি করেছে। প্রধানমন্ত্রী ও নাগরিকদের মধ্যে আলাপচারিতার এক গুরুত্বপূর্ণ মঞ্চ হয়ে উঠেছে মন কি বাত। গত মাসে মন কি বাতে শ্রী মোদী বলেন, অনুষ্ঠানের প্রতিটি পর্বে নতুন কাহিনী, নতুন রেকর্ড এবং নতুন ব্যক্তিত্ব যুক্ত হয়েছেন। প্রধানমন্ত্রী আরও বলেন, মন কি বাতের শ্রোতারাই এই অনুষ্ঠানের প্রকৃত সঞ্চালক। 10 साल पहले मन की बात का प्रारंभ 3 अक्टूबर को विजयादशमी के दिन हुआ था। मन की बात की इस लंबी यात्रा के कई ऐसे पड़ाव हैं जिन्हें मैं कभी भूल नहीं सकता। मन की बात के करोड़ों श्रोता हमारी इस यात्रा के ऐसे साथी हैं जिनका मुझे निरंतर सहयोग मिलता रहा। देश के कोने कोने से उन्होंने जानकारियां उपलब्ध कराई। मन की बात के श्रोता ही इस कार्यक्रम के असली सूत्रधार हैं। মহাত্মা গান্ধীর পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বচ্ছতাকে গণ আন্দোলনে পরিণত করেছেন বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্র তথা সমবায় মন্ত্রী অমিত শাহ মন্তব্য করেছেন। তিনি বলেন, মানুষের মধ্যে স্বচ্ছতার সংস্কৃতি গড়ে তোলার জন্য প্রচুর অবদান রেখেছেন প্রধানমন্ত্রী। আজ গুজরাটের আহমেদাবাদে 470 কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন তিনি। পরে এই অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, স্বাস্থ্য, পরিকাঠামো এবং শিক্ষা সম্পর্কিত জনকেন্দ্রিক প্রকল্পগুলি সহ গত 5 বছরে গান্ধীনগর সংসদীয় নির্বাচন এলাকায় 37,000 কোটি টাকারও বেশি মূল্যের উন্নয়ন কাজ শুরু হয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু পড়ুয়াদের আচরণ এবং কাজের নীতিতে দৃঢ় নৈতিক মূল্যবোধ তুলে ধরার আহ্বান জানিয়েছেন। দুদিনের রাজস্থান সফরের প্রথম দিনে তিনি আজ উদয়পুরের মোহনলাল সুখাড়িয়া বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিয়ে বলেন, শিক্ষার্থীদের জীবনে এমন কোনো কাজ করা উচিত নয় যাতে তাদের চরিত্র কলঙ্কিত হয়। সর্বোচ্চ নৈতিক মূল্যবোধ তাদের আচরণ এবং কর্মশৈলীর অংশ হওয়া উচিত। संविधान निर्माता एवं अग्रणी राष्ट्र निर्माता बाबा साहेब का मानना था कि चरित्र शिक्षा से भी ज्यादा महत्वपूर्ण है, कि ऐसा शिक्षित व्यक्ति जिसमें चरित्र और विनम्रता ना हो हिंसक जीव से भी अधिक खतरनाक होता है। দক্ষিণ শহরতলির বাঁশরণী থানার সামনে ধর্ণা দিয়ে গ্রেপ্তার হওয়া বিজেপি নেত্রী রূপা গাঙ্গুলিকে আজ আলিপুর আদালতে তোলা হলে তাকে জামিন দেওয়া হয়েছে। গ্রেপ্তার করে পুলিশ ভুল করেছে বলে আদালতে ঢোকার আগে রূপা জানান। এদিকে কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মা জানিয়েছেন, থানার কাজে ব্যাঘাত ঘটানোয় রূপা গাঙ্গুলির বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হলো। এদিকে রূপা গাঙ্গুলির গ্রেপ্তারিকে অগণতান্ত্রিক বলে আখ্যা দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আরজিকর কাণ্ডের প্রতিবাদে গত 1 অক্টোবর টালিগঞ্জে রাত দখল কর্মসূচিতে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। এই ঘটনায় পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছেন আইনজীবী শামীম আহমেদ। মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ। আগামীকাল এর শুনানি হতে পারে। দুর্গাপুজোর উদ্বোধনে রাজ্যপাল সিভি আনন্দ বোস পূর্ব মেদিনীপুর যাচ্ছেন। আগামীকাল তিনি কলকাতা থেকে আকাশপথে দীঘায় পৌঁছবেন। এরপর সেখান থেকে যাবেন কাঁথিতে। সেখানে তার নান্দনিক ক্লাবের পুজোর উদ্বোধন করার কথা রয়েছে। এদিকে রাজ্যপাল আজ কলকাতা বিশ্ববিদ্যালয়ের কলেজ স্ট্রিট ক্যাম্পাসে পিএইচডি ডিগ্রি প্রাপকদের হাতে মানপত্র তুলে দেওয়ার অনুষ্ঠানে যোগ দিতে গেলে তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা তাকে ঘিরে বিক্ষোভ দেখায়। আসন্ন শারদীয়া উৎসবের আগে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ শহরের বেশ কিছু পুজোর উদ্বোধন করেছেন। বিকেলে তিনি প্রথমে উত্তর কলকাতার টালা প্রত্যয় ক্লাবের পুজোর উদ্বোধন করে ঠাকুরের কাছে দুর্যোগ কাটিয়ে দেওয়ার আবেদন জানান। এরপর তিনি আলিপুর সর্বজনীনের উদ্বোধন করেছেন। আজ তাঁর খিদিরপুর, চুয়াত্তরপল্লী, বেহালা নতুন দল, অজয় সংহতি, কালীঘাট মিলন সংঘ সহ মোট 15টি পুজোর উদ্বোধনের কর্মসূচি রয়েছে। লেবাননের রাজধানী বেইরুটে ইসরায়েলি হানা অব্যাহত। আকাশপথে চালানো ক্ষেপণাস্ত্র হামলায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 9। ইসরায়েল লেবাননে তাদের আক্রমণ চালিয়ে যাবে বলে সতর্ক করে দিয়েছে। বাসিন্দাদের নিজেদের বাড়ি ফিরতে নিষেধ করা হয়েছে, যেতে বলা হয়েছে নিরাপদ আশ্রয়ে। লেবাননের কর্তৃপক্ষ জানিয়েছে, গত 2 সপ্তাহে প্রায় 12 লক্ষ মানুষ ঘর ছেড়েছেন। চলতি সপ্তাহে ইসরায়েল দক্ষিণ লেবাননে স্থলপথে অভিযান শুরু করে। মধ্যপ্রাচ্যে উত্তেজনার ফলে ভারতীয় শেয়ার বাজারে আজ ধস নেমেছে। দিনের শেষে বম্বে শেয়ার বাজারের সূচক সেন্সেক্স 1,700-ও বেশি পয়েন্ট নেমে 82,497 পয়েন্টে দাঁড়িয়েছে। জাতীয় শেয়ার সূচক নিফটিও 546 পয়েন্ট কমে হয়েছে 25,250।
সংযুক্ত আরব আমিরশাহী শারজায় আজ থেকে শুরু হয়েছে মহিলাদের নবম আইসিসি টি-20 ক্রিকেট বিশ্বকাপ। প্রথম খেলায় বাংলাদেশ স্কটল্যান্ডের সামনে জয়ের জন্য 120 রানের লক্ষ্যমাত্রা রেখেছে। আজকের দ্বিতীয় ম্যাচে পাকিস্তান শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলবে। খবর শেষ হলো।